তোকে ইয়েটা করতে বলছি। দাদাকে করতে বলো, ওটা দাদাকে করতে বলো, দাদাকে 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 করতে বলছে। দেখ আরে ওই দিকে করবো না, এখানে করবো তারা দেখো। আমার করতে বলবো। শুভ দুপুর, এখন বাজে বেলা 12:30। আজকে কি করেছি বলো তো? আজকে সকালবেলা আগে উঠে জামা কাপড় কেচে মেলে দিয়ে তারপরে বাসিনাটা ছেড়ে রান্না করেছি, জল খাবার করেছি, তারপর রান্না করেছি। রান্না আগে কেন করেছি বলো তো? আজকে আমার এই জায়গাটা আলমারি করতে দেওয়া ছিল, আলমারিটা দিতে আসবে, তো তাড়াতাড়ি রান্না বেটে সেরে নিয়েছি। এখন দুটো খাবো, স্নান করে পুজো টুজো দিলাম, এখন একটু মুড়ি খাবো, তারপর ওরা আসলে তোমাদেরকে দেখাবো হ্যাঁ কী বানাতে দিয়েছি। তো চলো আজকে কী রান্না করেছি, কী জলখাবার করেছি তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। আজকে জলখাবারে ছিল ছোলার ডাল, রুটি, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি সিমইয়ের পায়েস, ঠিক আছে। আর এখানে আম কেটে রেখেছি, একটু আমার জন্য আম রেখে দিও, কাঁচা আম খাবে তাই কেটে রেখেছি। চলো কি রান্না করেছি, এর মধ্যে আছে ব্যাট পাঁপড় ভাজা, আর দেখো সয়াবিন আলুর তরকারি, আমের চাটনি, এখানে আছে ছোলার ডাল করেছি আর কি, গোটা গোটা উঠিয়ে রুটির জন্য করেছিলাম, আর এটা তোমার হচ্ছে কাটা দিয়ে ছোলার ডাল ঘন করে করেছি দুপুরের জন্য। আর এখানে আমার জন্য আছে আমের টক, আর হচ্ছে তরমুজের খোসা ভাজা। এই হচ্ছে আজকে আমার রান্না। চলো একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে গো, পেটের মধ্যে ইঁদুর টন মারছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো এই জায়গাটা দেখছো, এই যে এই জায়গাটা, এইখানে একটা আলমারি বাঁধে দিয়েছি এই জায়গাটার, তো এটা চলে আসবে দুপুরের মধ্যেই, তার জন্য আমাকে এই বাক্সটা ফাঁকা করতে হবে, কারণ এই বাক্সটা খুলে ফেলবো, এটার আর কোনো দরকার থাকবে না, তাহলে এটাকে বাইরে করে দেবো। এক্সট্রা জুতো টুতোগুলো রাখার জন্য বাইরের জুতো যেগুলো সেগুলো এটার মধ্যে রাখবো, আর এটা খালি করে ঠাকুর ঘরে সব আপাতত রাখবো, সন্তোষ মায়ের যেহেতু সব জিনিসপত্র আছে এর মধ্যে, যখন ওটা লাগানো হয়ে যাবে ক্যাবিনেটটা তখন আমি ওটার মধ্যে সব গুছিয়ে দেবো। তো চলো আসো করে তারপরে দেখছি। বন্ধু কীভাবে শুয়ে আছে দেখো ফুটুফুটিটা, কোনো কোনো সময় তো পুরো পাটা উঠিয়ে দেয় খাটের উপর, জানো দেখছো, পুরো পাটা দিয়ে শুয়ে আছে, ওটার কোলবালিশ। দুষ্টু, একদম দুষ্টু, ভীষণ দুষ্টু, বেঘরে ঘুমাচ্ছে, কোনো হুঁশ জ্ঞান নাই, পাকে এখানে উঠিয়ে দিয়েছে দিয়ে ঘুমিয়ে আছে। আবার কি করে বলো তো, পাটাকে পুরো উঠিয়ে দেয় মাঝে মাঝে, পুরো উঠিয়ে দিয়ে শুয়ে থাকে। এ বাবা খাই দে ওকে। আর এই দেখো ছেলে নিয়ে এসছে দই, এখন খাওয়া দাওয়া হবে। আমার আবার দই ভাত খেতে খুব ভালো লাগে, আজকে যেহেতু শনিবার, তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, ঠিক আছে। এ বাবা খাইয়ে দে ওকে। এই যে বন্ধু মেয়েকে নিয়ে চলে এসেছি গানে, আগে পড়তে গেছিলো স্যারের কাছ থেকে পড়া করে, তারপরে আবার গানে নিয়ে চলে এসেছি, গান করে নিয়ে এখন বাড়ি যাব। আর এত গরম কি বলবো, বেরোতে ইচ্ছা করছিল না,
ছেলেই নিতে আসতো, কিন্তু যেহেতু গানে নিয়ে আসবো তাই জন্য আমাকেই আসতে হলো, গানে নিয়ে চলে আসলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে যাব মাসির বাড়ি। আজকে মেশোর যেহেতু কাজ হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। তোমার হচ্ছে সংক্রান্তির দিন ঘাটের কাজ হয়ে গেছে, আর পয়লা বৈশাখের দিন হয়েছে তোমার বাড়ির কাজ, শ্রাদ্ধ টাদ্ধ হয়ে গেছে। তো বৃহস্পতিবারে যেহেতু খাওয়া দাওয়ার কথা, কিন্তু সেদিন হয়নি, কেননা পয়লা বৈশাখের পরের দিন তো অনেকেই আসতে পারবে না, তার জন্য সেদিন আর করেনি। আজকে একদম রবিবারে করেছে। তো আজকে আমি আর ছেলে যাব, আর মেয়ে যাবে না। মেয়ে যেহেতু বাসে উঠতে পারে না, বমি করে, তো ও যাবে না। আর ওর আবার নিমন্ত্রণও আছে একটা, আজকে ওর মাম্পি দিদির জায়ের মেয়ের অন্নপ্রাশন, সেখানেও যাবে ওর ছবিমার সাথে। আর আমি আর ছেলে যাব মাসির বাড়িতে। আর হচ্ছে শম্পা যাবে না বললো। আর মনার তো পড়া, 1টা থেকে পড়া, পড়তে যাবে। আর বড়মশাই যাবে না, তো ওদের জন্য একটু রান্নাবাড়ি করে নিবো, তারপরে যাবো। ছেলে এখন যদি ঘুমাচ্ছে, ও তো এখন উঠবে না, বললো মা 11টার দিকে যাবো। তো ততক্ষণ বসে থেকে কী করবো, রান্নাটা করে দিই। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করবো। আর এখন বাজে 8:30, আমার স্নান পুজো সব হয়ে গেছে, কাপড় ধোয়া হয়েছে, মেলা হয়েছে, সব হয়ে গেছে। চলো কী রান্না করবো একটু দেখাই। বড়মশাই সকাল সকাল বাজার করে এনে দিয়ে দিয়েছে। এখন করবো চিকেন, দেশি মুরগির চিকেন, বড়মশাইয়ের পাবদা মাছ। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে পাস্তা করবো টিফিনে, তাই করে কেটে রেখেছি ক্যাপসিকাম, আলু আর গাজর। আর ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি, ওখান থেকে পেঁয়াজ দিয়ে দেবো। এটা হচ্ছে মাংসের আলু। আর বড়মশাইয়ের জন্য বললো কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করতে, মাছটা পটল দিয়ে আলু দিয়ে, তো এটা করবো। আর দেখো মানে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো চলো টিফিনটা করে নিই, তারপরে রান্নাবাড়ি শুরু করে দেবো। দেখি 11টা বাজতে বাজতে কতক্ষণ হয়, তারপরে চলে যাবো। ঠিক আছে? ওদিক দিয়ে বাবা, তারপরে ভাই বউ ওরা রওনা দিয়ে দিয়েছে। আর মা তো শুক্রবারেই চলে এসেছে। আর আমরা তো এখান দিয়ে যাবো। বাবাদের আসতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, 2-2.5 ঘন্টা তো লাগবেই। বাবারা আস্তে আস্তে 11টা 11:30 বেজে যাবে। আর আমরা এখান থেকে 11টায় বেরোবো, ওই 12টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো একটু রান্নাটা করে নিই। তোমাদেরকে দেখাই ঝটপট আজকে কী রান্না করেছি, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। এই দেখো ভাত, আর এখানে আছে বড়মশাইয়ের পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, টমেটো দিয়েছি, বেটে দিয়েছি। এখানে আমার জেসুগুলির রাত্রের চিকেন আছে এটা। আর এখানে আছে আমের চাটনি, এটা কিন্তু কালকের, ঠিক আছে। আর এখানে জেসুগুলির ভাতটা মেখে দিয়েছি, বড়মশাই শুধু দিয়ে দিবে খেতে দুপুরবেলা। আর এখানে হচ্ছে চিকেন, যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি শাড়ি টাড়িগুলো বার করে নিই, ঠিক আছে। চলো রেডি হয়ে নিই, বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো চলো মাসির বাড়ি থেকে ঘুরে আসি, কেমন। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ আগে মাসির বাড়ি থেকে চলে এসেছি, তখন বাজে বিকেল 5টা, 4:45। এসে আবার সেই তোমার রান্নাঘর টান্নাঘর মুছলাম, নোংরা হয়েছিল, আর ঝাড়টার দিলাম। আর রোজই হচ্ছে বাসন মেজে রেখেছিল, সেগুলো গুছালাম, ধুয়ে দিয়ে তারপরে 8 ঘন্টা মতো বিশ্রাম নিলাম। যে এখন উঠে সন্ধ্যাবাতি দিয়ে আসলাম,
তোমাদেরকে দেখাতে আসলাম, গিফট নিয়ে এসেছি। আজকে যেহেতু রাত্রিবেলা অ্যানিভার্সারি নিমন্ত্রণ আছে পিহুর আর আমার, তো আসার সময় একটা গিফট নিয়ে আসলাম। আর আসার সময় তো আমরা বাসে আসিনি, যাওয়ার সময় বাসে গেছিলাম ছেলে আর আমি। আর আসার সময় যে গাজলে বিয়ে হয়েছে আমার মাসির মেয়ে, বলে মিনাই চলো আমাদের সঙ্গে, ওরা গাড়ি নিয়ে গেছিলো, বলে চলো একসঙ্গে চলে যাও, তোমাদেরকে মালদাতে নামিয়ে দিয়ে আমরা চলে যাবো। তো বলছিল আসার সময় বললো না কেন, তাহলে একসঙ্গে চলে আসতাম। কারণ এখন কখন হবে আমার না হবে বুঝতে পারিনি রে। তো যাই হোক একসঙ্গে আসলাম, আমাদেরকে রথবাড়িতে নামিয়ে দিল। আর আমি তারপরে ছেলেকে বললাম চল বাজার থেকে একটা গিফট কিনে নিয়ে একবারে যাবো, তো আবার আসতে হবে আমাকে গিফট কিনতে। তো চলো তোমাদেরকে দেখায় কি গিফট নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, এইটা নিয়ে এসেছি, যেহেতু অ্যানিভার্সারি তাই একটু ডিপ কালারে নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো, হ্যাঁ। ভিতরে দুটো বালিশের কভার, একটা কোলবালিশের কভার আছে, ঠিক আছে। আজকে যেহেতু রবিবার সব দোকান বন্ধ, তাই এই একটাই দোকান খোলা ছিল গো। আর ব্লাউজের দোকান খোলা ছিল, কিন্তু চাদর দোকান একটাই খোলা ছিল। তাই একটা চাদর নিয়ে আসলাম। কেমন হয়েছে বললো চাদরটা, ঠিক আছে। চলো এখন একটু বসবো, পরে ভাত টাত করে ওই 8:30টার দিকে যাবো নেমন্তন্ন বাড়ি। এই দেখো বন্ধু, চলে এসেছি অ্যানিভার্সারি বাড়িতে। এখানে এসে এই যে বান্ধবীর মায়ের সাথে গল্প করছি আর বসে আছি। আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। রাধে রাধে।